এই যে হ্যালো, আপনাকে না সকালে বলে গেলাম একজন লোক পাঠাতে বাসায়, লোক এখনো পাঠান নাই কেন? এভাবে কি বিজনেস করেন নাকি আপনারা? কাজে সিনসিয়ার হন, বুঝছেন? সকালের মধ্যে মানুষ পাঠিয়ে দিবেন, এখন তো রাত হয়ে গেছে, এখন পাঠিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? আমি আমার সারা জীবন আপনারা তো উদাসীন দেখি, একা একা দাঁড়ায় সাগর পরে কি দেখেন না খুঁজি কোন মানুষ খুঁজেন ভাই? আমারে কল ইনকে সেলিম রে পিড়ে দেখেছিলাম সেলুন। ও ভাই, একটা মেয়া দেখছিলি? ও ভাই, মাস্টার মাইয়া ওরে খুঁজি। কি কোন ভাই? ভয় পাওয়ার কিছু নাই, মজা করতেছে বলো ভাই। ইচ্ছা বলার কোনো দরকার নেই, আমি জানি আপনি কি করেন। আপনি অনেক ভয়ঙ্কর। হ্যাঁ চলো। আমার দেখে ভয় পাওয়ার কিছু নাই, যে যা বলছি সব কানে নিবা না। আমি দেখতে একটু অন্যরকম মানুষ, ভালো সহজ সরল, আর আমি উপকার করি, হেল্প বুঝছো? যে কেউ যে কোনো বিপদে পড়লে ওইটা আমি সমাধান করে আছি। তোমার যদি হেল্প লাগে আমার বলবা। তুমি খুব সেফ, তুমি আমার বাবার সাথে দেখা আমি সুইট, তুমি আরো সুইট, দেখা করে দিব। তোর নামে সব কিউ নেই, মায়ের পিছিয়ে পিছিয়ে ঘুরোস, এগুলো গেলাম চলবো না। মায়ের আমি পছন্দ করি, আমার একটা সিস্টেম আছে না, এলেনে এগুলো চলে না। যাদের ভালোবাসি তার পিছনে না ঘুরলে তার পিছু ঘুরুম। এটা আমার জীবন, আর আমার জীবন লয়ে আমি কি করবো এটা আমার ব্যাপার, কেউ যেন এটা কথা না বলে। তুই আমাকে পোলা পোলা দেখি তো কই তুইব, বাড়াবাড়ি কথা বললে আমি কি করছিলি মেশিনে পুরো আমার ধরে দিবি, কেমন যার তো দেখা দিবি। ঠিক আছে, যেমন মা মাথা কালকে থেকে আমি আর মায়ের পিছু তোমার এই কথা আমরা ঠিক হয় নাই। খবরে পাঠাইছি কইছি যে নিয়ে এমনি নিয়ে আইবো, এটা তো বুঝি। আমি তো একটা বিপদের ভিতরে পড়ে একদিন ধরে আমি যে হেনে যাই, যেই কাজই করি, কাজের মাঝখানে করতে যেন তুমি সমস্যার একটা সমাধান বাইর করছি আমার দিক দিয়া। আই লাভ ইউ। তোমার দিক দিয়ে কি বলো? কোনো সম্ভব না, আমি মরে যাবো, তারপরে এরকম একটা ভায়োলেন্ট মানুষের সাথে আমার লাইফ কাটাবো। তুমি যেটা চাইছো ওটা যদি উল্টা করে দিই, গুলিটা যদি নিজের মারি। আমি ভালোবাসি। জানো মামনি, বাবা তোমাকে অনেক মিস করেছে, বাবার অনেক কাজ ছিল তাই আসতে পারিনি। এবার আর তোমাকে ছাড়া আমি একদিনও থাকবো, আজই তোমাকে নিয়ে যাবো। মামনি চলো। পেছনের রহস্যটা কি বাবা? বাবা কাজটা সাদিকে দিয়ে করি। সাদি মানে ওই মদ খোর সুদ করে ছেলেটা? বাবা সাদি কিন্তু ভালো ছিল। এরবার যেন আমি তোমার মুখে সাদির কথা না শুনি। ওর পুরো পরিবার সন্ত্রাসের সাথে জড়িত। পরিবার তো যেমনই হোক, কিন্তু ছেলেটা তো ভালো। তুমি একবার কথা বলে দেখো ওর সাথে। সমাজ তো তোমার পরিবারকেও দেখবে, তুমি একা আলুর পথে আসলে তো হবে না। আঙ্কেল, আমি আপনার কথাটা বুঝতে পারতেছি, এটা সম্ভব না। তাহলে তো আমার মেয়েকেও তোমার হাতে তুলে দেওয়া সম্ভব না। যে কোনো কিছু বলেন, দেখেন 24 ঘন্টার ভিতরে আমি করে ফেলবো এই কাজটা বাদে। এটাই আমার একমাত্র কাজ। কি হয়েছে? আমরা অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি বাবা, ভালোবাসুন না কেন? তুই আমার একমাত্র ছেলে। যেরকম মনে করতে পারতাম, আজকের পর থেকে তোমরা যে কাম করো সেখানে ছেড়ে দেবো। আমি কি বুঝি না কেন এসব কস? মাইয়ার লগে পিরিত করস বলে না। আসলে ছাড়বা না। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবৎ আমি আপনাকে এলাকায় মাদকের ব্যবসা করছি, মদের ব্যবসা করছি, আপনাকে অনেক জ্বালাইছি, কিন্তু পোলায় আমাকে চোখ খুলে দিচ্ছে। আর তাই সিদ্ধান্ত নিছি আমরা আজকে থেকে আর এই 2 নম্বর পথে হাঁটবো না। আপনারা আমাকে দোয়া করেন। আসসালামু আলাইকুম। পারলে আমাদের ক্ষমা করে দিন। আঙ্কেল, তোর লেগা আর তোর এই মাইয়ার লেগা আমার পোলা আজকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিয়া ভালো মানুষের জীবন যাপন শুধু একা ছাড়েনি, ও আমাদেরও ছাড়তে বাধ্য করছে। আর তোরা দুইজন মিলে আজকে আমার পোলার মুখে ছুরি মেরে যাবে গিয়া। আমি পাইছো আর কোনো কথা বলে
সব প্ল্যান কিন্তু আমার। আমি আমার বাবাকে বলেছি এখান থেকে চলে যেতে। আমি decision নিয়েছি। এখানে আমার বাবার কিন্তু ভাবছি আমার বিয়ে হবে এমন একজনের সাথে, নর্মাল কারোর সাথে, স্বাভাবিক সুস্থ স্বাভাবিক কারোর সাথে। এর তো ন্যূনতম শিক্ষাও নাই। আমি কেন একে বিয়ে করবো বলেন তো? আব্বা তুমি আমার ভালোবাসো। জানার চেয়ে বেশি ভালোবাসি। আমি নিজের দায়িত্ব নিয়ে মেয়েটারে বিয়ে দিচ্ছি। এই ওদিকে যেন কি সমস্যা দেখতো তো রাজা। সাদি আপনি এগুলো কেন করছেন? তুমি ভালো কিন্তু আপনি এখানে থাকলে আমার ভালো লাগছে না। আপনি চলে যান এখানে। চল আমার সাথে, আমি ভালো রাখবো। মজা করতেছি। খুব ইচ্ছা ছিল তোমার বউ সাজবে দেখে, বউ বানাতে পারবো। বউ হলে তো সাজছে, খুব সুন্দর, ডেকোরেশনটা খুব ভালো হয়েছে। তোর এখানে কি করো? বিয়ে হইব, আসর হইব, এত সুন্দর একটা জিনিস ভাবলাম আসলে আমিই করে যা।